এই সমাজটা কি অশ্লীলতা দূর করা দরকার, বেহায়াপনা দূর করা দরকার, বেনমাজির সংখ্যার সমানি দরকার। আজ ও সামারি কোনো বাজারও আজান হয়, মসজিদ কয়জন নমাজও দেয়, কিন্তু আজান হয় না। আজান এর লাগি ভাই দিন বুঝইন। আজ গোটা বেইমান হলে গোটা দুনিয়ারে ক্যাপচার হয়ে রাখি দিছে। গোটা মক্কাতুল মুকাররমা তাকি সৌদি আরব তাকি লইয়া, আরব আমিরাত তাকি লইয়া গোটা দুনিয়ার 64টা মুসলিম কান্ট্রিরে কবজা করিয়া রাখিয়া আজ মুসলিম কান্ট্রি রাষ্ট্রপ্রধান হলে মাথা তুলিয়া কথা কইতে পারেন। মানে তারা পরাধীন হয়ে গেছে গিয়া, আমেরিকার মতো রাষ্ট্র, ইসরায়েলের মতো রাষ্ট্রের গুলাম হয়ে গেছে তারা। এর লাগে আজকে ফিলিস্তিনে মাইর খাট, সিরিয়ায় মাইর খাট, ইরাক আর ইরানের মানুষ অপদস্থ হইতরা, লাঞ্ছিত বঞ্চিত হইতরা, মুসলমানের পক্ষে আওয়াজ তুল ডাকেও নাই। এর লাগে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের ইমান জাগ্রত করা দরকার, আমাদের ইমান হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো ইমানের দরকার। পারবা তো ইনশাআল্লাহ? এর লাগে প্রত্যেক মানুষ জাগ্রত হয়। ও যুবক ভাই আইন, মোবাইলও সময় কম দাও, মোবাইল বন্ধু না বানাইয়া কুরআনুল কারীমে বন্ধু বানাইয়া একবার দেখিলাও। মোবাইলকে বন্ধু না বানাইয়া একটাবার আমার আল্লাহরে বন্ধু বানাইয়া দেখিলাও। আল্লাহ কি কসম খাইয়া খুইয়া গোটা দুনিয়া যেটা করিয়া দেখাইতে পারতো না, ওটা তোমার আল্লাহ তোমারে দেখাইয়া দিব ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীনে ইসলাম জিন্দাবাদ, দ্বীনে ইসলাম জিন্দাবাদ। লাগি পারবা তো ভাই? দিন দিন দাখরই আল্লাহ কেউ আসতে আজ গোটা ভারতবর্ষ তছনছ হয়ে গেছে গিয়া। আজ ভারতের মাসাজিদ, মাদারিস, মারাকিজ, মাকাতিব, খানকা, মাজারগুলা তারা ক্যাপচার করতে চায়। আজকে যদি মাদ্রাসা তারা লইয়ে যায় গিয়া, যেমন সরকারি মাদ্রাসা যেমন নিছে, এরা যদি আজকে সামারিকুনা বাজার মসজিদ, যদি মাটিজুরি বাজার মসজিদ, এত অঞ্চলের মাজার কবরিস্তানগুলো তারার ক্যাপচারে লইয়া যায়, খাইলে আপনি নামাজ পড়তে পারবানি? পারবানি নামাজ পড়তা? তাহলে ইমান জাগ্রত করা দরকার। ফাইলা এক মোবাইল আর সেলফি মুবারক যেগুলো যেথা মনে হয় তা হড্ডায় কেনে ভাই, মরার ডর নাই? ইনে একজন আসনি বাঁচিবা জিন্দগি বোর দিয়ে তুলো চাই হুজুর আমি জিন্দগি বোর বাঁচি মিলে একজন আসনি, তে কিয়ত অহংকারী খরই, কিয়ত বেটাগিরি খর ভাই। নাকি বাদ দেই মোবাইল চালাকুয়া, এটা আমরা না করিয়ান না, বাট মোবাইল যেন আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায়। মোবাইলটা যেন জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায়, এইদিকে আমরা লক্ষ্য রাখতাম ইনশাআল্লাহ। হব ইনশাআল্লাহ, সামনে তাকি এক বাইনতে এখনো জুড়ে ইনশাআল্লাহ কইছেন, অথচ ইবাদুর আওয়াজ পাওয়া যায়। হব ইনশাআল্লাহ। এই জমিনের বাতো ভিটামিন নাইনি, এই জমিনের ফসলও ভিটামিন নাই, কিন্তু আওয়াজের তো বুঝা যার ভিটামিন এও নাই, বিহাল হইথায়। এর লাগে আমার মাথায় বেজার হইবা না। আমার দায়িত্ব যতটুকু আপনারা বুঝাইবার, গোলাপ হারিয়া বুঝাইয়া থুইয়া যাই, আমল করা আপনার মেটার ভাই। এই জমিনও আজকে ওয়াই যখন অভাব নাই, আমার কথাও হইয়ার, কিন্তু বালা একজন শিক্ষক টুকাইলে হওয়া যায় না, প্রশিক্ষণ প্রাপ্ত একজন মাদ্রাসার টিচার, মসজিদের টিচার হওয়া যায় না। মাথান রাইট না রং? কিন্তু ওয়াইজের অভাব আসেনি, তখন বুঝুক কুয়া দুনিয়া খানো যার। আজ আমার ভাই আনতে ফরিয়াও মনে করেন দুনিয়াত খালি ফরি থাকিলা কম্পিটিশন ওখান মনে করেন ফরিয়া হারি কিলা বাইরা কান্ট্রিক দেই তার টেকা কামাইতো ভাই। টেকায় তো সমাজ বদলে না, টেকায় তো সমাজ বদলে না রে ভাই। সমাজ বদলাইতে হইলে নিজের আখলাক আদর্শ দরকার। এর লাগে এক যুবকর এতটুকু দাম আল্লাহ দিছে, এক যুবকে যদি একদিনে ইবাদত করে, আর এক মুরব্বী যদি এক লাগাতার এক সপ্তাহে ইবাদত করেন, এক সপ্তাহে ইবাদত করিয়া যতক্ষণ সওয়াবের মালিক এক যুবক এক মুরব্বী হইতা নাই, একদিন এক যুবকে ইবাদত করিয়া অতটুকু সওয়াবের মালিক হইব। হও সুবহানাল্লাহ। এর লাগে যুবকগুলোর দাম ইসলামে দিছে। বিশ্ব নবী ফরমায় যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। সুবহানাল্লাহ হইতা না? যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। লাগে তুমি তাই ফারবা দিন দিন দা করতায়। আমার দিলের আকাঙ্ক্ষা এটা, যুব সমাজে যদি দিন লইয়া দাঁড়ায় তো এলাকাত বদলিয়া নোংরামি থাকতো না। 2 নম্বর স্টেপ লকুয়া, সিদ্ধান্ত লকুয়া, এই এলাকাত যদি কোনো মুসলমানের উপরে ড্রাগসের ব্যবসা করে, ড্রাগস খায়, তাহলে এইগু মরলে এই এলাকার কোনো মাটিতে ঘুরে দাফন করতে দিতা না ইনশাআল্লাহ। ফারবাইনি জনতা তো নাই, জনতার মাথু নাই, মগরিলা যদি কোনো ড্রাগস ছাড়ায় ড্রাগস খায়, ড্রাগসের ব্যবসা করে, তা আমরা মুসলমান যুব সমাজে তৌহিদি জনতায় ঐক্যবদ্ধ এই জাতর নাফাখর ডেড বডি আমার সামারিকুনার জমিনত আমি দাফন করতে দিতাম না ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ।
আজ তোমরার কারণে আমরা ইসলামের বদনাম। আজ পেপার পত্রিকার হেডলাইন আব্দুল সত্তার 1 কোটি টাকা ড্রাগস ধরা গেছে, আব্দুল কালাম রে ধরা হয়েছে। ও ভাই তুই ড্রাগস কারবার করতে কেন? আর উদি নাই 12 মজার ব্যবসা করস না, খাসা মালের ব্যবসা কর, শাক সবজির ব্যবসা কর, শরীয়ত হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, কোরআনে খইয়াদের ব্যবসা বাণিজ্য করা হালাল আর সুদের ব্যবসা করা হারাম। ব্যবসা বাণিজ্য করুন, কোরআনে আপনার ব্যবসার কথা কর। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, প্রত্যেকজন মানুষে ব্যবসা বাণিজ্য করুক। মগর ড্রাগস নামক ব্যবসা করতাম না ইনশাআল্লাহ। খাও না যুবক হল ইনশাআল্লাহ। তোমার তান্ডে কিছু নেতা হলে সারায় নাই, কিছু নেতা হলে তোমার তানোর খমর ভাঙ্গিবার লাগে তোমাদের আতো এগুলা তুলিয়া দেন, যাহাতে মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায়, দুর্বল করা যায়। এই সিদ্ধান্ত তারা লইছে। আপনি যাইন ইসরায়েলের পার্লামেন্টও, আমেরিকার পার্লামেন্টও সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিশ্বর তাবর বেঈমান মুরতাদর রাষ্ট্রপ্রধান হলে খান হইয়া মুসলমান যুব সমাজের কিলা কোমর ভাঙ্গা যায়, মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায়। এই মাথা বেতা লইয়া তারাই অ্যাসেম্বলিত বয়। ওয়ের লাগি আপনার মোবাইলও দিছে ফ্রি ফায়ার, আপনার মোবাইলও দিছে পাবজি গেম, আপনার মোবাইলও দিছে লুড্ডু খেলা, আপনার মোবাইলও দিছে ক্যারেম বোর্ড খেলা, যেগুলা শরীয়ত আসদ্দুল হারাম গুনাহ কবিরা। অর্থাৎ আপনি নমাজ তৈয়া তিলাওয়াত তৈয়া যখন ফ্রি ফায়ারও মগ্ন হইবা তখন আপনার নমাজ মজা লাগবো নি? তিলাওয়াত মজা লাগবো নি? তো আপনার পঙ্গু করছে না আপনার বালা করছে? ঠিক আছে বুঝেন না খেলে আপনি মনে করেন মোবাইল হইতে তারা এমনি ছাড়িছে। এই যুব সমাজের ইসলামটাকে হরাইবার লাগিয়া, ইসলামের বিধানটাকে হরাইবার লাগিয়া, আল্লাহ রসুলের মহব্বতটাকে হরাইবার লাগি তার চক্রান্ত তারা লাগে। হেরো দেখলেন অনলাইন ট্রেন্ডিং চলছে, মার্কেটিং। 1 লাখ টাকা দাও মাসও তোমার টাকা দিয়ে ব্যবসা করে 15,000 টাকা দিমু। টেকা ইটা কিন্তু তারা নাননি মাথো না রে ভাই, টেকা ইটা কিন্তু তারা দাদাননি। এখন হাফগুলিয়ে টেকা লিয়া বুরুত্তি বারুইয়া কুম্বা ফুচ্ছুত্তি দৌড় তুলিয়া বাগান না নিয়ে হঠা। আর গরিবর মাঝবত মধ্যবিত্ত ফ্যামিলি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা নাই হয়েছে। লাগি ভাই বেজারিও না, আমরা তোমাদেরকে বুঝাইবার লাগি এগুলা তুলিয়া ধরি। নিজের মেহনত করুক, হালাল তরিকায় মেহনত করই। হযরত উমর ইবনুল খাত্তাব ইসলাম আর মুসলমানের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, এত একজন জজবাওয়ালা উমর ইবনুল খাত্তাব আসলাম। কিতাবের মধ্যে লেখা উমর ইবনুল খাত্তাব যে রাস্তা বাটিয়ে যাইতারে ভাই, এই রাস্তা বাই 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত যাইতে ডরাইতো। সুবহানাল্লাহ। ও উমর ইবনুল খাত্তাবের মতো মানুষরে যখন খলিফাতুল মুসলিমিন 2 নম্বর খলিফাতুল মুসলিমিন জমিনের মধ্যে হইলারে ভাই, সারাটা দিন দেখি এক জুব্বা দিয়া জুমার নামাজ ওখান ফুরাইয়া যাইতা। দুনিয়ার বড় বড় রাষ্ট্রপ্রধান হলাইয়া অর্ধেক জাহানোর খলিফা হযরত উমর ইবনুল খাত্তাবর দ্বারস্থ হওয়ার লগে লগে হযরত উমর ইবনুল খাত্তাবেও ফুন্না জুব্বা গুলইয়া প্রত্যেক রাষ্ট্রপ্রধানের লগে মিটিং করতা। সুবহানাল্লাহ। ও উমর ইবনুল খাত্তাব রে ভাই, জমিনের মধ্যে আল্লাহ এত নিরহংকার একজন মানুষ বানাইয়া দিলা, যার শানো বিশ্ব নবী ফেরেন ও উমর ইবনুল খাত্তাব, আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ জমিন দিয়া দিতরা। ও উমর ইবনুল খাত্তাবে যতদিন পর্যন্ত খেলাফতি জমিন করিয়া গেছেন অতদিন পর্যন্ত খাজানার থেকে একটা পয়সা পর্যন্ত বেতন নিছেন না। একদিন তান খাদ্যমন্ত্রী হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইল, হযরত উমর ইবনুল খাত্তাবের ওয়াইফে কোনো আমার স্বামী, আল্লাহ যেহেতু আপনার অর্ধেক জাহানের খলিফা বানাইয়া দিছেন, আমি কইয়া দিয়ার যদি সামান্য আপনি বেতনগুলো অ্যাডভান্স লইয়া যদি রোজারিতর লাগিয়ে আপনি ব্যবহার করতাই, আপনার ফু আব্দুল্লাহরে নতুন জামা দিতে পারলাম নে, আর আমরা ঈদর নমাজ ওখান ঈদ ওখান আনন্দদায়ক অবস্থায় কাটাইতে পারমু। সুবহানাল্লাহ। হযরত উমর ইবনুল খাত্তাবের ভাই চিঠি এখান লেখিয়া দিয়ে খাদ্যমন্ত্রীর কাছে ফাটে, এখনো আমার খাদ্যমন্ত্রী আবু উবায়দা, আমি খলিফাতুল মুসলিমিনে তোমারে কইয়ার যদি আমারে দয়া করিয়া 2টা মাসের বেতন অ্যাডভান্স জমিনও দিতায়, তাহলে আমি উমর ইবনুল খাত্তাব জমিনের মধ্যে বড় উপকৃত হইমু। হযরতে আবু উবায়দা ফরমান খলিফাতুল মুসলিমিন, 2টা যদি আপনি 2টা জিনিসের গ্যারান্টি যদি আপনি আমারে লেখিয়া দিতে পারেন, আমি আবু উবায়দা আপনার 2 মাসের বেতন নাই 3 মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপ্রধান বেতন কার কাছে চাইছেন? খাদ্যমন্ত্রীর কাছে। আর আমরা ই জবানার মেম্বারও যদি হয়ে যায়, ওয়ার্ড মেম্বার হয়, মানুষের হক মারিয়া খাইতে করে অধিকার করেনি পাতই না। কিন্তু একজন রাষ্ট্রপ্রধান অর্ধেক জাহানোর খলিফা
খাদ্যমন্ত্রী সিটির মধ্যে লেখিয়া দিলা দুইটা জিনিসের কথা আপনি গ্যারান্টি দিতে পারেন, আপনি যত টাকা চাইবা আমি আপনারা দিতে রাজি আছি। ও 1 নম্বর কথা কইলা খলিফাতুল মুসলিমিন, আপনি একজন খলিফা হইয়া আমার একদিন কইলা 2টা মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতাম, আপনার আমার গ্যারান্টি দিয়া দেখুয়া আগামী 2 মাস পর্যন্ত আপনি এই খলিফা অবস্থায় আপনি থাকবা, আপনার গদ্দির মধ্যে আপনি বসতে পারবা। ও গ্যারান্টিটা যদি আপনি আমার লেখিয়া দিতে পারেন আমি আপনার 2 মাসের বেতন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ, পারবানি গ্যারান্টি দিতা? গদ্দিত খেয়েও সারাদিন দেখি বই বই গ্যারান্টি আসেনি? 2 নম্বর খলিফাতুল মুসলিমিন 2 নম্বর কথার গ্যারান্টি দেখুয়া আগামী 2 মাস পর্যন্ত আপনি এই জমিনের মধ্যে জিন্দা থাকবা, এই জমিনের মধ্যে আপনি জীবিত থাকবা। ও কথা খান্তার গ্যারান্টি যদি আপনি আমার দিতে পারেন এতে যত টাকা চাইবা আমি আপনারা দিতে রাজি আছি, আমার কোনো অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হলা গরম এক মানুষ, কিতাবের মধ্যে লেখা তান বিচার হইল গর্দনাত তাকি খোল্লা আলগাইয়া হইল তান বিচার। তাই সিটির উত্তর ভাইয়া গরম হইবা না ঠান্ডা হইবা? আপনারা শুনছেন, আপনারা বিবেকে কিতা হয়? যদি এই জমানার পঞ্চায়েতে যদি মেম্বার ডে হইন বা সেক্রেটারি যদি হইন ওরা আমার দেওয়া লাগবো, আর হিগে যদি দে না তো পঞ্চায়েতর মাথার মানে মিটার 56 হইব না 30 হইব? 56 হইব না নি? দেখমু তুই ন কতদিন সেক্রেটারি তাকস আমি একবার লড়িয়া দেখিলে ওখান না। তো ওমর ইবনুল খাত্তাবে সিটি ভাইয়াম তান বউরে না দেখাইয়া আব্দুল্লাহর মারে না দেখাইয়া গড় তাকি তান কাফিলা খল্লইয়া আবু উবায়দার বাড়ির মধ্যে রওনা দিছেন। আর আবু উবায়দার তান ওয়াইফ রে বলে, ও আমার ওয়াইফ হযরতে ওমর ইবনুল খাত্তাব আমার বাড়িতে যখন ডাকিবা তুমি কইও আমার তাপ উঠি গেছে গিয়া, আমি বিছনাত থেকে উঠার মতো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাবে গিয়া ফরমান, ও আবু উবায়দা দয়া করিয়া তোমার ঘরের দরওয়াজা খানটা তুমি খুলো চাইন। হযরতে আবু উবায়দা ফরমান, ও আবু উমর ইবনুল খাত্তাব আমার ঘর থেকে আওয়াজ ওখান যার ওয়াইফ আওয়াজ দিয়া কইতো, ও খলিফাতুল মুসলিমিন আপনি যারে ডাকাত আইছেন তান ঘরের মধ্যে তাপ উঠার কারণে বিছনার থেকে উঠিতে পাত্রা না, আপনি অন্য সময় আইবা আপনার লোকে দেখা করবা। সুবহানাল্লাহ। হযরত ওমরে ফরমান, আল্লাহর বান্দি আমার আবু উবায়দার তা ফুটে নাই, আমার আবু উবায়দায় মনে করছেন আমি তার লোকে দেখা করা তাইমু, এর লাগি ডরাইয়া তান তা ফুটি গেছে গিয়া, তানে কোনো টেনশন করতা না, আমি তার লোকে দেখা করিয়া বাড়ির যাইতাম। সুবহানাল্লাহ। তাই ডরাইয়া তা ফুটিছে, এমনি তা ফুটিছে না, দরজা খুলতা হোক, দরজা খুলিয়া আবু উবায়দারে সালাম দিয়া খলিফাতুল মুসলিমিন আঞ্জা করি ধরিয়া খোবাল চুমা খাইয়া খাইন, ও ভাই আমি ওমর ইবনুল খাত্তাবে হইয়ার এখন যদি আল্লাহ আমার জমিন থেকে নিয়ে গিয়া তবে আমার দিলর তামান্নার বিশ্বাস আছে এই জমিনের মানুষে ইনসাফ পাইবা, তোমার মতো খলিফা পাইছি। সুবহানাল্লাহ। ওলা রাষ্ট্র চালাইয়া গেছেন, ওলা নেতাগিরি করিয়া গেছেন, দুনিয়ার কোনো মানুষে জমিনে কষ্ট হয়েছে। ও ওমর ইবনুল খাত্তাবে সারাটা দিন থেকে একটা ফুন্না জুব্বা লাগে এক মসজিদের মধ্যে জুম্মা ফড়াইতারে ভাই। হঠাৎ একদিন আপনার যে সময় বৈতুল মালের মাল বন্টন হয়, অর্থাৎ ফিতরা জকাতর মাল যখন মিসকিন ফাউন্ডর মালগুলা যখন বন্টন হয়ে রে ভাই, ও লিস্টের মধ্যে তানফু আবদুল্লাহর নাম আর এক লিস্টের মধ্যে তার নাম লেখা। ও বৈতুল মালের ফান্ডর টেকা থাকি দুইজনে 2 পিস কাপড় ভাইয়া হযরতে আবদুল্লাহ দেখলা এই পিস দিয়া তো আমার জুব্বা হইতো নাই, আর আমার বাবার পিস দিয়ে আমার বাবার জুব্বা হইতো নাই। ও আবদুল্লাহ তান বাফরের জুব্বার পিস হাতিয়া দিলা, আর 2 পিস বাফে ফুয়ার এখানো করিয়া উমর ইবনুল খাত্তাবে নতুন জুব্বা বানাইয়া মসজিদে নববীর মিম্বরের মধ্যে যখন খুতবা লইয়া দাঁড়ায়, ও সময় একজন সাহাবী অবজেকশন করিলেন, ও উমর ইবনুল খাত্তাব অত সময় পর্যন্ত মিম্বরের দ্বারাই আপনি খুতবা দিতে পারতেন নাই, যতক্ষণ পর্যন্ত নতুন জুব্বার হিসাব আপনি আমরা সামনে প্রকাশ করছেন না অতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মিম্বরের দাঁড়াইয়া আপনার মতো মানুষে খুতবা দিয়ে দিতাম নাই। সুবহানাল্লাহ। এমন কথা শুনিয়ারে ভাই হাজার হাজার সাহাবায়ে কেরাম হল চকুর ফানি টলটলাইয়া ফেলেন, আল্লাহর গুলাম এই সময় এখানে খলিফাতুল মুসলিমিন দে তুমি অবজেকশন না করিয়া, এই সময় এখানে কুয়েকশন না করিয়া জুম্মা বাদেও তো তুমি জিকার করলে পারতায়। সারা সাহাবায়ে কেরাম করি বেটা জবাব দিয়ে গেল, ও সাহাবায়ে কেরাম হল খলিফাতুল মুসলিমিনের জীবনে এক অঙ্ক কোনো মানুষের এক হক মারিয়া খাইতে নাই জানা আছে, মগর সারাটা দিন দেখি তাই ফুন্না জুব্বা দিয়া জুম্মা ফোড়াইলা, আজকে শরীরের মধ্যে নতুন জুব্বা দেখি আর
ওগুর হিসাব যতক্ষণ পর্যন্ত তাই নাম্বার সামনে উপস্থাপন করছই না অত সময় আমরা তান পিছনে জুম্মা পড়তাম না। সুবহানাল্লাহ। কত বড় মানুষ, কত বড় খলিফা, যার বিচার তলোয়ার দিয়া সারা সাহাবায়ে কেরাম হলে মনে হতরা উমর ইবনে খাত্তাব গরম হয়ে যাবা আর মনে হয় তার ই বেঠারে মনে হয় বিচার করবা ও করে দি চাইয়া কোনো মাত না মাতিয়া বই রইলাম ইম্বর। ও সময় তানফু আব্দুল্লাহ কইলা ও সাহাবায়ে কেরাম হল যদি আপনারা পারমিশন দেন তে আমার আব্বুর জুব্বার হিসাবর কথা আমি আপনারা সামনে তুলিয়া ধরতাম। হোক চাইন আপনারা আমাদের ই জমিনের যারা নেতাগুলা আসইন খারাপ আমি খেউরে হইয়ান না, খেও মানুষের হক মারিয়া খারিকা নহইয়ান না। আপনারা শুনছেন দিন দেখছেন কোনো নেতায় এক প্যান্ট আর শার্ট দিয়া এক সপ্তাহ কোনো অফিসে যাইতে না। জিন্দেগিবর ঠেলা চালাইয়া যখন মেম্বার হয়েছে বাদর দিন ঠেলা তো তাকেনি আর মাতুন না খেনে। এ আল্লাহ, আলাদা একটা ভাব আইদা স্ট্যাটাস। এখন যদি আমি ঠেলা চালাইতো আমার তো আলাদা একটা স্ট্যাটাস আছে না, বলে নি ভাই। কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাবর সাহেব দাদা হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের চকুর পানি ফেলে এখন ও মদিনার সাহাবী হল সারাটা দিন দেখি আমার বাবা একটা জুব্বা দিয়ে জুম্মা পড়াইলা, একটা বার নয়া জুব্বার কথা কেউ জিকার করলাই না দিলাই না। আইজ আমার বাবায় নয়া জুব্বা লাগানির কারণে সারা সাহাবায়ে কেরাম হলে অবজেকশন করডায় আমি ওমরের ফু আব্দুল্লাহ আপনারে কইয়া দিয়ার আমার বাবায় খেওরর টেকা জমিন খানো মারিয়া খাইছইন না, আমার বাবায় খেওরর টেকা পকেটের মধ্যে হারাইছইন না, আমার বাবায় আর আমি আজকে মিসকিন ফাউন্ডর টেকা তাকিয়া বৈতুল মালর ফান্ড তাকিয়া 2 পিস কাপড় পাইছিলাম। আমি দেখছি ই পিস দিয়ে আমারও কাপড় হইতো নাই আর হি পিস দিয়ে আমার বাবার কাপড় হইতো নাই। ও আমি ফুয়ায় মানবতার খাতিরে আমার বাবারা তো তুলিয়া দেওয়ার কারণে দইয় বৈতুল মালর ফান্ডর দইয় পিসর কাপড় দিয়া আমার বাবায় নতুন জুব্বা বানাইয়া জুম্মা ফড়াইতরা। সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরামের চকুর পানি ফেলে ফেলে ওমর ইবনে খাত্তাব আমরার ভুল হয়ে গেছে কি আপনি আমরার মাফ করিয়া দিবা, কারণ কিয়ামতের ময়দানে আপনার মতো মানুষে যদি আল্লাহর আদালতের মধ্যে বিচার দিলাইন আল্লাহ আমরারে ছাড়িয়া দিতা নাই। সুবহানাল্লাহ। ফরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত করে কইয়া দেখো ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহরে যদি মহব্বত করতে চায়, আমি আল্লাহর লগে যদি সম্পর্ক আর বন্ধুত্ব লাগাইতে চায়, আমি আল্লাহ কইয়া দিয়া ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবীরে জমিনের মধ্যে অনুসরণ করিলায়। আপনি নবীরে যত উম্মতে জমিন থেকে অনুসরণ করবা, আপনি নবীরে আপনার উম্মতে যত দিনে অনুসরণ জমিন করবা, যত উম্মতে আপনার জমিন থেকে জমিনের মধ্যে ফলো করবা, আমি আল্লাহরে অত উম্মতে জমিনের মধ্যে ভালোবাসবা। আর যত উম্মতে আপনার অনুসরণ করবা আমি আল্লাহ কইয়া দিয়া ইউহিব্বুকুমুল্লাহ, যত উম্মতে আপনারে ফলো করবা ভালোবাসবা অতজন উম্মতরে আমি আল্লাহ ভালোবাসমু। সুবহানাল্লাহ। আর যত মানুষের মহব্বত আল্লাহর লগে লাগি যায়, যত মানুষের মায়া মহব্বত আল্লাহর লগে স্থাপন হয়ে যায় রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতর পাত্র হই যাবাই, আল্লাহর মায়ার যখন বান্দা হইবাই, আল্লাহর মহব্বতর গোলাম যখন তোমার মতো বান্দা বান্দি জমিন হইবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত হল মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মত হল জমিনে তুমি যারে ফলো করবা, যারে অনুসরণ করিয়া জিন্দেগি কাটাইবাই, যারে অনুসরণ করিয়া তোমার লাইফে জমিনে তুমি চালাইয়া যাইবাই, ওই মানুষটা যদি জমিনে নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার দিনদার যদি হয়ে যায়, কিয়ামতের ময়দান ওর লগে আল্লাহ তোমার হাসর করাইয়া
তোমার মতো বন্ধুরে আল্লাহ তার লগে জান্নাত দিব সুবহানাল্লাহ আর ইলা মানুষের লগে যদি জমিন বন্ধুত্ব লাগাও ইলা মানুষের লগে যদি জমিনের মধ্যে মহব্বত লাগাও আমি নবী তোমাদেরকে কইয়া দিয়ার ইগে জমিন যদি সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঞ্জা খায় শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি ইলা মানুষের জমিনের মধ্যে করিলায় তোমার মতো বন্ধুয়ে যত নমাজ পড়ো যত রোজা রাখো না কেন তুমি যার লগে বন্ধুত্ব আর মহব্বত জমিন লাগাইয়া যত নোংরামি তুমি খসলায় আল্লাহ কিয়ামতর দিন তার লগে হাসর করাইয়া আল্লাহ তার মতো মানুষের লগে তোমারে জাহান্নামও দিব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনে যদি খেওরার লগে বন্ধুত্ব লাগাইতে চাও আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব লাগাও মুত্তাকি পরহেজগার মানুষদের সাথে বন্ধুত্ব লাগাও এমন বন্ধু জমিন খানো বানাও যে বন্ধুয়ে তোমারে ফজর ওয়াক্ত কল করিয়া ফজরের নামাজ লইয়া যাইতে পারে রাওয়াই যে বন্ধুয়ে তোমারে দুনিয়ার সমস্ত নোংরামি থেকে বাঁচাইয়া দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে বাঁচাইয়া তোমারে জান্নাত পর্যন্ত লইয়া যাইতে পারব আমি নবী হইয়ার তাহাদের সাথে মহব্বত লাগাও বন্ধুত্ব লাগাও ইলা মানুষরে তুমি ফলো করিও না ইলা মানুষের লগে মহব্বত লাগাইও না যে মানুষের কারণে দুনিয়ার জমিনে তুমি লাঞ্ছিত আর বঞ্চিতর জিন্দেগি পাও আর মারা যাওয়ার বাদে দুনিয়ার আলিম হলে দোয়া করার বাদেও আল্লাহ তোমারে মাফ না করিয়া জাহান্নামে দে নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম আরজুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হলো জমিন আইবা মগর আপনার উম্মতে আপনারে দেখতা নাই আমরারও জমিনের মধ্যে দেখতা নাই আপনার উম্মতে আপনারে কিভাবে জমিনের মধ্যে অনুসরণ করবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমার উম্মত হল যদি তোমরা আমারে মহব্বত করতে চাও আমারে যদি ভালোবাসতে চাও আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে তুমি রঙিন বানাও আমার সুন্নত দিয়া তোমার শরীর ওখান তুমি বেষ্টন করো কিয়ামতের ময়দানে যতজন মানুষে জমিন আমার সুন্নত দিয়া তোমার জীবন বেষ্টন করওয়ায় অতজন উম্মতে আমি নবীর লগে মহব্বত লাগাইলাই ভালোবাসা লাগাইলাই আর যতজন মানুষে আমার লগে মহব্বত আর ভালোবাসা জমিন লাগাইবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার কিয়ামতের দিন অতজন উম্মত হল আমার লগে জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ এই বন্ধুত্ব লাগাক নবীর লগে।